আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে হাতেই গ্রহণ করেছি। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন দিন বাবা, 1450 বছর আগে কোরআন মাজিদ নাজিল হয়েছে, আজও অপরিবর্তনীয়, অপরিবর্তিত আছে। আজও কোরআন মাজিদ নিয়ে রিসার্চ হয়, গবেষণা হয়, কোরআন মাজিদ থেকে বিভিন্ন তথ্য বের করা হয়। বিজ্ঞানের যত ডেভেলপ হয়েছে, কোরআন মাজিদ বোঝা মানুষের জন্য আরো সহজ হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করুন। মাধ্যাকর্ষণ শক্তি বা আমার যে সূত্র স্যার আইজাক নিউটন বের করেছেন 1450 বছর আগে, আমার আল্লাহর কোরআন এই মাধ্যাকর্ষণ শক্তির কথা জানিয়ে দিয়েছেন 1450 বছর আগে। আজকের যুগে যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে, গ্রহ ঘুরছে, নক্ষত্র ঘুরছে, চন্দ্র ঘুরছে, এবং সূর্যও দাঁড়িয়ে নয়, সূর্যও ঘুরে বেড়াচ্ছে। মনে রাখবেন, আগের যুগের বিজ্ঞানীরা বলতো সূর্য স্থির আছে, চন্দ্র তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সূর্য স্থির আছে, পৃথিবী তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু না না, আজকের লেটেস্ট বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়ে দিয়েছেন শুধু চন্দ্র নয়, গ্রহ নয়, সূর্য নয়, পৃথিবী নয়, সব যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। আজকের যুগে বিজ্ঞানীরা যেটা গবেষণা করলো 1450 বছর আগে আল্লাহর কোরআন বলে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, আজকের যুগে বিজ্ঞানীরা যেটা গবেষণা করেছে 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা বলে দিয়েছে। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, বিশ্বনবীর হাদিস সেটা বলে দিয়েছে। বিশ্বনবীর হাদিস বলছেন, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, কুকুর যদি কোনো পাত্র থেকে খাবার খায়, কুকুরের যে লালাটা সেখানে পড়ে, এটা একটা বিষাক্ত বিষক্রিয়া। এই বিষক্রিয়াটাকে নষ্ট করার জন্য 1450 বছর আগের হাদিস বলছেন 7 বার সেই পাত্রটাকে মাটি দিয়ে তুমি পবিত্র করো, মাটি দিয়ে মেজে মেজে ঘষে ঘষে সেই পাত্রটাকে ধৌত করো। একবার মাটি দিয়ে ভালো করে মেজে নিলে, আবার ধৌত করলেন, আবার মাটি দিয়ে মেজে নিলে, আবার ধৌত করলেন, এইভাবে 7 বার তুমি করা করলে ইসলাম বলছে, হাদিস বলছে, রাসূল বলছেন তোমার বিষক্রিয়া নষ্ট হয়ে যাবে, ওই পাত্র থেকে বিষক্রিয়া নষ্ট হয়ে যাবে। আজকের যুগের বিজ্ঞানীরা রাসূলের ওই হাদিসকে ফলো করে দেখেন, সাবান দিয়ে ধুলেও বিষক্রিয়া যাচ্ছে না, বরং 7 বার যদি মাটি দিয়ে ধৌত করা হয়, সেই বিষক্রিয়া পৃথিবীর জমিন থেকে ওই পাত্র থেকে নষ্ট হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে বিশ্বনবী বলছেন তোমরা যখন ইস্তিনজা করবে, ওয়ায়াস্তানজিউ আনিল বাউল, ইস্তিনজা করে পবিত্র হও, পেচ্ছাপ করে ধৌত করো, পেচ্ছাপ করে অপবিত্র থেকো না। 1450 বছর আগে বিশ্বনবী বলছেন তোমরা যখন পেচ্ছাপ করবে অবশ্যই বসে ইস্তিনজা করো, বসে পেচ্ছাপ করো। আজকের যুগের বিজ্ঞানীরা গবেষণা করেন পেচ্ছাপ করে অবশ্যই ধৌত করা উচিত, কারণ শরীরের বর্জ্য পদার্থ হলো, বর্জ্য তরল পদার্থ হলো পেচ্ছাপ। এই তরল পদার্থ যখন শরীর থেকে বের হয়ে যায়, তার মধ্যে জীবাণু থাকতে পারে ভাই, এই জীবাণু মুক্ত করার জন্য আবার আপনার শরীরকে ধৌত করা উচিত। 1450 বছর আগে বিশ্বনবী বলছেন অবশ্যই বসে পেচ্ছাপ করো। আজকের যুগের বিজ্ঞানীরা বলেন পেচ্ছাপের যে থলি আছে, জমার জায়গা আছে, হে তরুণ যুবকেরা, পেচ্ছাপ জমে থাকার যে ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কটা হলো, যদি আপনি বসে পেচ্ছাপ করেন, আপনার শরীরের প্রেসার পরে, চাপটা পড়ে, এই চাপ পড়ার ফলে শরীরের সেই ট্যাঙ্ক থেকে সমস্ত পেচ্ছাপটা শরীরের বাইরে বেরিয়ে আসেন। যদি আপনি দাঁড়িয়ে পেচ্ছাপ করেন, কিছু পেচ্ছাপ অবশিষ্ট ভিতরে থেকে যায়, এতে শরীরের জন্য ক্ষতি হতে পারে ভাই। আজকের যুগের বিজ্ঞানীরা বসে পেচ্ছাপের পরামর্শ দেয়। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, রাসূলের হাদিস যা বলেছে,
সব মিলে যাচ্ছে। সুন্নতে ইব্রাহিম বিশ্বনবী জানিয়ে দেন যে সুন্নতে ইব্রাহিম হলো বাচ্চা বেলায় পুরুষদের খাতনা করা, মুসলমানি করা হয়, আমরা করি, তাই করি না ভাই? বাচ্চাদের খাতনা করি। আজকের যুগের সায়েন্স বলছে পুরুষদের বিভিন্ন যৌন রোগ থেকে বাঁচার একটা বড় উপায় হলো বাচ্চা বেলায় খাতনা করে দেওয়া। তাই এখন অমুসলিমরাও বড় বয়সে নার্সিং হোমে গিয়ে খাতনা করছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন বান্দারে, এই কোরআন মাজিদ তোমাদের জন্য গাইডলাইন বানিয়েছি। পৃথিবীর বুকে কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়, ওই প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে ভাই, ফ্রিজটাকে কেমন ভাবে ব্যবহার করা হবে ভাই, এসিটাকে কেমন ভাবে ব্যবহার করা হবে ভাই, এর জন্য একটা কোম্পানি পুস্তিকা দেয়। আমার আল্লাহ যুগে যুগে মানুষ পাঠিয়েছেন, হযরতে আদম নবীর জামানাতে মানুষ পাঠিয়েছেন, একটা পুস্তিকা দিয়েছেন সহিফা। হযরতে নূহ নবীর জামানাতে মানুষ পাঠিয়েছেন, একটা পুস্তিকা দিয়েছেন সহিফা। হযরতে ইব্রাহিম নবীর জামানাতে মানুষ পাঠিয়েছেন, একটা পুস্তিকা দিয়েছেন সহিফা। হযরতে ঈসা নবীর জামানাতে মানুষ পাঠিয়েছেন, একটা পুস্তিকা দিয়েছেন ইনজিল শরীফ। হযরতে মুসা নবীর জামানাতে মানুষ পাঠিয়েছেন, তার জন্য একটা গাইডলাইন পুস্তিকা দিয়েছেন তাওরাত শরীফ। দাউদ নবীর জামানাতে মানুষ পাঠিয়েছেন, একটা পুস্তিকা দিয়েছেন জাব্বুর শরীফ। আর আখিরি জামানার পয়গম্বরের যুগেতে কোটি 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 মানুষ আসছে এবং আসতে থাকবে, তার জন্য লেটেস্ট এবং গ্রেটেস্ট ভার্সন পুস্তিকা দিলেন, যার নাম হলো আল কোরআন। সেই কোরআন মাজিদ অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, সেই কোরআন মাজিদ আমরা পড়ি না, পড়লেও মানে বুঝি না, পড়ার চেষ্টা করি না, সব পারি কোরআন পড়তে পারি না। রাসূল বলছেন কোরআনের একটা অক্ষর পড়লে 10টা করে নেকি। একটা অক্ষর পড়লে কটা করে নেকি? 10টা করে নেকি। আলিফ লাম মিম এই কটা অক্ষর হলো 3টে, এই 3টে অক্ষর পড়লে 30টা নেকি হয়ে যাবে। শুধু তাই নয়, আলিফকে আবার যদি আলিফ লাম ফে, যদি আলিফ, এই আলিফটাকে পড়ার জন্য যদি আলিফ লাম ফে দিয়ে ভাগ করা হয়, যুক্ত করা হয়, করে আলিফ বের করা হয়, এটাকে আমার রাসূল আমার কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়। এই আলিফটা পড়ার জন্য 30টা নেকি হতে পারে। বন্ধুরা আমার, পৃথিবীর বুকে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থটা পড়লে সব হয়। পৃথিবীর বুকে গ্রন্থ পড়লে জ্ঞান বৃদ্ধি হয়, আপনার জ্ঞান লাভ হয়। কোরআন মাজিদ পড়বেন, আপনার জ্ঞান হবে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ 10টা করে নেকি দান করবেন। সেই কোরআন মাজিদের অ্যাপস আপনার মোবাইলে ডাউনলোড করুন, কোরআন মাজিদটা আপনি বাংলায় উচ্চারণ করে পড়ুন। আরবি পড়তে পারেন না, আপনার অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এই অ্যান্ড্রয়েড মোবাইলে কোরআন মাজিদ ডাউনলোড করুন, বাংলায় উচ্চারণ করে করে পড়ুন, তার মানেটা আপনি পড়তে থাকুন। যেখানে আপনার কোনো ডাউট হবে আলেমদের সঙ্গে কথা বলুন, আলেমদের কাছ থেকে আগে পরে ওর শানে নাজুলটা আপনি দেখে নিন। সভায় আমার তরুণ যুবকেরা, কোরআন মাজিদ যদি আপনি পড়ে খতম করেন, কোরআনের ব্যাখ্যা তারজামা যদি আপনি পড়তে থাকেন, এইভাবে কোরআন মাজিদ পড়লেন আর আমল করলেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, ওই কোরআন মাজিদ আপনাকে টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে চলে যাবে। কিন্তু দুর্ভাগ্য, মুসলমানের ছেলে কোরআন মাজিদ ডাউনলোড করে না মোবাইলে, তার পরিবর্তে মুসলমানের ছেলের মোবাইলে ডাউনলোড আছে ফ্রি ফায়ার, মুসলমানের ছেলের মোবাইলে ডাউনলোড আছে পাবজি গেম। ভাই আমার বিভিন্ন হাস্য কৌতুকের অ্যাপস বিভিন্ন ভাবে ডাউনলোড করে রেখেছে, তারা গান বাজনা
বিভিন্ন শিরকের ভাই আমার বেদাতি জিনিসপত্র, মোবাইলের মধ্যে আছে অশ্লীলতা, মোবাইলের মধ্যে আছে ভাই আমার কি বলে বিভিন্ন অমানবিকতা, মোবাইলের মধ্যে আছে বিভিন্ন গেম, বিভিন্ন অ্যাপস, মোবাইলের মধ্যে বিভিন্ন খারাপ জিনিসে ভরপুর হয়ে গেছে। শুধু তাই নয়, রাতের পর রাত তারা মোবাইলটা কাছে নিয়ে দিন কাটিয়েছে। আমরা রোজা রাখি না ভাই? কি বলেন, আমরা রোজা রাখি তো নাকি? এই রোজা রাখলে কিছু খাই আমরা রোজা রাখলে? পানিও খাই না, কথা ঠিক না ভুল? আচ্ছা 10 দিন মোবাইলের রোজা রাখান তো, মোবাইল ছাড়া, যেমন না খেয়ে রোজা রাখি, মোবাইল ছাড়া 10 দিন থাকে, কেউ বাঁচবে? সব পটল গাছের তলায় চলে যাবে। মোবাইল ছাড়া থাকা যাবে না। মোবাইল ছাড়া যেন মনে হচ্ছে পৃথিবীর বাইরে চলে গেছি। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, ওই মোবাইল রাতের অন্ধকারে কম্বলের ভিতরে ভাই আমার চালিয়ে দিয়ে রাতের পর রাত মুসলমানের ছেলে কাটিয়ে দেয়। রাগ করবেন না বাপ, ওই মোবাইলটা এত বেশি আপনার আমার কাছে ব্যবহার হচ্ছে, মনে রাখবেন মোবাইলটা আমি খারাপ বলছি না, ওই মোবাইলের মধ্যে ভালো আছে মন্দ আছে। আমাদের তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজটা গ্রহণ করতে হবে আর খারাপটাকে ছাড়তে হবে। মোবাইল থেকে অশ্লীলতাকে বন্ধ করতে হবে, মোবাইল থেকে অন্যায়কে বন্ধ করতে হবে। রাতের পর রাত আপনি অশ্লীল কাজেতে ব্যস্ত আছেন, অন্যায় ভাবে মোবাইলটাকে ব্যবহার করছেন, মনে রাখবেন ওই মোবাইলটাকে যদি ভালো কাজে ব্যবহার করতেন, ওই মোবাইল থেকে যদি কোরআনের তালিম নিতেন, ওই মোবাইল থেকে যদি ওয়াজ নাসিহাত শুনে হেদায়েত হতেন, ওই মোবাইল থেকে রাসূলের হাদিসগুলো যদি আপনি পড়তেন, আপনার জীবনটা ধন্য হতো। ওই মোবাইল থেকে সারা পৃথিবীর আপনি খবরাখবর যদি রাখতেন, পৃথিবীর সবকিছু আপনার জ্ঞানলব্ধ হতো। ওই মোবাইল থেকে যদি আপনি আল্লাহ এবং রাসূলের কথা শুনতেন, তাহলে আপনার জীবনটা ধন্য হতো। ওই মোবাইলটা আপনাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। আর মোবাইলটাকে যদি খারাপ ভাবে ইউটিলাইজ করেন, ব্যবহার করেন, মনে রাখবেন ওই মোবাইলটাই আপনার জাহান্নামে যাওয়ার বড় কারণ হয়ে যাবে। বাস্তব কথা বলছি, একদম অত্যন্ত খারাপ ব্যাপার। আপনার আমার ঘরের ছেলেগুলো বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পাড়ে, নদীর ধারে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে। পিতার অবাধ্য হয়েছে, মায়ের অবাধ্য হয়েছে, মায়ের কথা ভালো লাগে না, বাপের কথা ভালো লাগে না, পড়াশোনা ভালো লাগে না, কাজ ভালো লাগে না, সংসার ভালো লাগে না। বন্ধুরা আমার, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ছোট থেকে বড়, তারা ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, পৃথিবীতে তোমার সঙ্গী লাগবে। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদের জানিয়ে দিই বান্দা শুনে রেখে দাও, তোমরা ওলি আল্লাহদের সঙ্গী হয়ে যাও, আলেমে হাক্কানীদের সঙ্গী হয়ে যাও, নায়েবে নবীদের সঙ্গী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটির ছেলে কোথায় গেল? কমিটির ভাই কে আছে একটু আসবেন তো। ওয়ালা আলি সাইয়্যিদিনা, দরুদ শরীফ আল্লাহ। ওয়ালা আলি। অগমর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, অগমর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদ জাহান, তুমি রাসূল খোদা শাহিদ জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। জোরে হবে না? আরে জোরে হবে না? অগমর প্যারা নবী
তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহে দো জাহান। তোমার ঈমান আমার ঈমান, আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে তোমারই নূর হতে, তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে তোমারই নূর হতে। ইয়া নবী তবু কাছে পাইবে সে প্রাণ, ইয়া নবী তবু কাছে পাইবে সে প্রাণ। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। জোরে হবে না? আরে জোরে হবে না? ও গো মোর প্যারা নবী, ও গো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহে দো জাহান, তুমি রাসূল খোদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা ওয়ালা আলিহি। ভালো যে বাসো তুমি, মরণে পাশো তুমি, কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি। নবী আমাদের ভালোবাসে না? যেটা বলেন কবরে গেলে ভাই আমার তিনটে প্রশ্ন করা হবে, তারপরে বিশ্ব নবীর চেহারা দেখানো হবে। কোন ভাই আমার মুহাক্কিকরা বলেছেন যে কবরে ডাইরেক্ট বিশ্ব নবীকে দেখিয়ে দেয়া হবে, দিয়ে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মানুষটার সম্পর্কে দুনিয়াতে কি বলতে, ইনাকে তোমরা দুনিয়াতে কি বলে ডাকতে, কি বলতে। যারা নবীকে বলতো আমাদের মতো মানুষ, তারা তো বলতে পারবে না অন্য কিছু, বলবে আমাদের মতো মানুষ বলতাম। হ্যাঁ তোমাদের মতো মানুষ, হ্যাঁ আমাদের বড় ভাইয়ের মতো, হ্যাঁ বড় ভাইয়ের মতো। আর আমরা কি বলবো? आहा, ये तो हमारा नबी है। जमीन और जमा तुम्हारे लिए, मकीन और मक्का तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, बने तो वहाँ तुम्हारे लिए, हमारे सब कुछ तुम्हारे लिए। फरिश्ता बोलवे हम भी यही कहते हैं। जरे हवे ना ভালো যে বাসো তুমি, মরণে পাসো তুমি, কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি, ভালো যে বাসো তুমি, মরণে পাসো তুমি, কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি। তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। ও গো মোর প্যারা নবী তুমি সবারই সবই, ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, সেই নবীকে আপনাকে আমাকে ভালোবাসতে হবে, কোরআনকে আপনাকে আমাকে মাধ্যম বানাতে হবে। কোরআন মাজিদ আপনার আমার সংবিধান, কোরআন মাজিদের নির্দেশগুলো মানতে হবে, আর বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নতগুলোকে মানতে হবে। যদি আমরা কোরআন মাজিদকে ভালোবাসতে পারি, রাসূলের সুন্নতকে মহাব্বত করতে পারি, বুকে গ্রহণ করতে পারি,
বিশ্বনবী সোনার জবানে বলেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, বিদায় হজের সময় বিশ্বনবী বলে গেলেন, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে যদি ধরো, আমি রাসূলুল্লাহ বলি কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট তোমরা হবে না। পৃথিবীতে অনেক মোল্লা আসবে, মৌলবী আসবে, বক্তা আসবে। এখন ইন্টারনেটের যুগ, যার তার ওয়াজ শোনা যাবে না। যার মধ্যে যে বক্তার ওয়াজ শুনলি বুঝতে পারবেন নবীর মহাব্বত নাই, ওলিদের মহাব্বত নাই। এক কথায় চিনে নেবেন এটা হলো এজিদি মৌলবী। কি মৌলবী? জোরে বলেন। এজিদি মৌলবী। এজিদের দলের লোকেদের মধ্যে বড় বড় মৌলবী ছিল, আলেম ছিল, ছিল না? ছিল না? জোরে বলেন। দাড়িওয়ালা লোক ছিল, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তসবিওয়ালা ছিল। ইমাম হোসাইনকে শহীদ করতে চায়, আর তারা নামাজের সময় নামাজ পড়ে, নামাজ পড়ে, আজান দেয়, তসবি পড়ে, পড়ে নিয়ে বলছে আগে ইমাম হোসাইনকে মারতে হবে। কাকে মারছিস রে হতভাগা? যে নবীর নামে কলেমা পড়েছিস তার কলিজার টুকরা নাতিকে মারছিস, আর বলছিস নামাজ পড়ে নিয়ে মারতে হবে, কোরআন পড়ে নিয়ে মারতে হবে। এরা হলো এজিদি মুসলমান। যখনই কোনো বক্তার বক্তব্য শুনবে, কোন বক্তার বক্তব্য শুনতে আমি মানা করব না, কিন্তু তার বক্তব্যের মাঝখানে যদি একটুও পেয়ে যান, বুঝতে পারেন ওলিদের বিরুদ্ধে, পীর ওলিয়া আল্লাহদের বিরুদ্ধে, পীরেদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে তার মহাব্বত নাই, ভালোবাসা নাই, রাসূলের প্রতি মহাব্বত কম, অত মহাব্বত নাই, কথাবার্তার মধ্যে তাজিম নাই, সম্মান নাই, ইজ্জত নাই, আদব নাই। যে আদবের জন্য বিয়াদবি করেছিল বলে আল্লাহ ইবলিস শয়তানকে তাড়িয়ে দিয়েছিল। কথা ঠিক না ভুল? একটা সামান্য বিয়াদবি করেছিল, কোটি কোটি বছর ইবলিস শয়তান কোটি কোটি বছর ইবাদত করেছে। কথা ঠিক না ভুল? আসলে ইবলিস শয়তান কে ছিল? জিন। কে ছিল? জিন, ফারিস্তা নয়। মনে রাখবেন, মাত্র আগুনের তৈরি জিন, কিন্তু এত ইবাদত করেছে, এত বড় জ্ঞানী হয়েছে, আল্লাহ নূরের তৈরি ফারিস্তাদের উপরে তার সম্মান দিয়েছিল, মুআল্লিমুল মালাকুত করেছিল, টিচার্স অফ মালাইকা, টিচার অফ মালাইকাস, মালাইকাসদের টিচার বানিয়ে দিয়েছিল। কিন্তু তার অহংকার, তাকাব্বুরি এত বেড়ে গেল, এত তার অহংকার হয়ে গেল, আনা খায়রুম মিনহু, मैं उससे बड़ा हूं। अल्लाह बोले उसजुदू ले आदम, आदम को सिजदा करो, फासा जादू, सबने सिजदा किया इल्ला इबलिस, इबलिस छाड़ा। इबलिस की बोलेছিল আনা খায়রুম মিনহু, मैं उससे बड़ा हूं। कैसे? বলছে खलकताहू मिन तीन, আপনি তাকে মাটি থেকে, आपने उससे बनाया मिट्टी से। खलकताहू मिन नार, मुझे बनाया आग से। आपने उससे बनाया, उसे बनाया मिट्टी से, और मुझे बनाया आग से। आग मिट्टी से बेहतर है, यानी मैं आदम से बड़ा हूं। আল্লাহ বললেন তোমার যুক্তিতে মুক্তি নাই, ফাখরুজ, গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যাও আমার সামনে থেকে। একটা বিয়াদবি করেছিল। তাহলে আদব, সম্মান, ইজ্জত কতটা গুরুত্বপূর্ণ ভালো করে ভাবুন। যত বড়ই আপনি নামাজি পরেশগার হন না কেন, মাওলানাদের সম্পর্কে আপনার তুচ্ছ ধারণা, মাওলানা নাক সিটকা। মনে রাখবেন, আপনার নামাজ, আপনার ইবাদত কোনো কাজে লাগবে না। আপনি একটা আলেমকে ইহানাত করলে, ইহানাতুল উলামায়ে কুফরুন। আপনি যত বড়ই নামাজি হন, ফুরফুরার পীর দাদা হুজুর কেবলা হক, আপনি ফুরফুরা শরীফ মানেন বা নাই মানেন, কিন্তু যদি দাদা হুজুরের বিরুদ্ধে সমালোচনা করেন, কটূক্তি করেন, আল্লাহর কিতাবকে সামনে রেখে বলতে পারি আপনার উপর ইহানাত করার জন্য আপনার উপর কুফরি ফতোয়া লাগবে, আপনার ঈমানটা নষ্ট হতে পারে। মনে মনে করছেন আমি বিরাট নামাজি, বিরাট দাঁড়িওয়ালা, বিরাট জুব্বাওয়ালা, অত সহজ নয়। তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, সামান্য বিয়াদবি করার জন্য, তাহলে আদব ইসলামের জন্য একটা বড় জিনিস। সে আদব যার মধ্যে নাই, সে যত বড়ই মৌলানা হোক, বক্তা হোক, মনে রাখবেন এজিদি মৌলবী।